আসসালামু আলাইকুম। আমার আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের নিজেদের ভেক্টর ইমেজ তৈরি করতে পারি, মানে কার্টুন ইমেজ কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা আমরা আজকে দেখবো। তো চলুন শুরু করা যাক। তো সেটা করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল স্ক্রিনের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি এখান থেকে ক্লিক করে সার্চ করবেন গুগল সার্চ বারে টোনমি নামে একটি অ্যাপস আছে, সেটা আপনি সার্চ করবেন টোনমি। এই যে টোনমি আসলে আপনি এটাতে ক্লিক দিয়ে জাস্ট এখান থেকে এটা ওপেন করে ইনস্টল করে ফেলবেন। আমার এখানে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছি। তো আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে ফেলবেন। তো ইনস্টল করার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনি আপনার অ্যাপসটি এখানে স্ক্রিনে খুঁজবেন যে টোনমি নামে কোন অ্যাপসটি আপনার ইনস্টল হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই টোনমি নামে এই অ্যাপসটি আমার এই ডিসপ্লেতে ইনস্টল হয়েছে। তো এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ওপেন হবে এটি। আর অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার পরে এখানে বিভিন্ন ইফেক্ট, মানে কার্টুনের ইমেজ দেওয়া আছে। যেমন এখানে ট্রেন্ডিং আছে, এখানে টপ দেওয়া আছে, বিভিন্ন রকমের ইমেজ দেওয়া আছে। এগুলোর মতো আপনি তৈরি করতে পারবেন আপনার নিজের ইমেজটি। তো আমরা একটা খুঁজে বের করি যেটার মতো আমরা বানাতে যাচ্ছি। আহ সামনে যাই, দেখি কোনটা। তো আমার মনে হচ্ছে এটা আমাদের ভালো লাগতে পারে, তো আমরা এই ইমেজটি নিয়ে নিব এখান থেকে। তো আপনি যেটা ভালো লাগবে আপনার এখান থেকে ভেক্টর ইমেজ, সেই ইমেজটিকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের এটি ওপেন হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেস ক্লিপ। এখানে আপনার যে ইমেজগুলো আছে আপনার ইয়াতে ফোনে, সেগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনার যে ইমেজটিকে আপনি ভেক্টর ইমেজ বা কার্টুন ইমেজ তৈরি করতে চাচ্ছেন সেই ইমেজটিকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি একটা আলু অর্জুন নায়কের ইমেজ সিলেক্ট করতেছি। তো এই ইমেজটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন এটাকে আমরা ইমেজটিকে রোটেট করতে পারি। আহ, বিভিন্ন ফাংশনালিটি দেওয়া আছে, চেঞ্জ করতে পারি মোড, এখানে বিভিন্ন ফ্ল্যাগ, এটা দিয়ে আমরা সাইজ চেঞ্জ করতে পারি। তো আমার যেটা আমি এটা রাখলাম। তো এটা রাখার পর আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করার পরে আপনি এই এরো বাটনটিতে প্রেস করবেন। অ্যারো বাটনটি প্রেস করবেন, তাহলে আপনাকে আর নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলতেছে, আমাদের একটু ওয়েট করতে হবে। অলমোস্ট ডান। তো এটা একটা নতুন অ্যাড আসছে, তো আমরা অ্যাডটা এখান থেকে কেটে দিব। আবারও অ্যাড আসছে। তো বন্ধুরা অলমোস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটি ভেক্টর ইমেজে পরিণত হয়েছে, মানে কার্টুন ইমেজে পরিণত হয়েছে। তো আপনি এই ইমেজটিকে আপনার গ্যালারিতে সেভ করতে চাইলে আপনি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন। তো সেভ টু ডিভাইসে অপশনটি আসবে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক দিবেন। তাহলে আপনার গ্যালারিতে এটি ডাউনলোড হয়ে যাবে। আমার গ্যালারিতে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। তো আশা করি আমাদের ভিডিওটি আজকে আপনার ভালো লাগছে। আমরা আরো নতুন নতুন ভিডিও সামনে নিয়ে আসবো। আশা করি সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।